সব সময় আপনাদের কল্যাণ চাই। কেন কল্যাণ চাই? আল্লাহ স্পষ্ট কোরআনের ভাষায় বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চায় যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওই সমস্ত লোক কি? উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হয়ে যাবে। যারা আল্লাহর পথে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে, এই আহ্বান করবে আর এই আহ্বান যারা কবুল করবে তারা উভয় দল সফল কামে পৌঁছে যাবে। আমি আপনাদেরকে ডাকি, উলামা ইকরামরা আপনাদেরকে সৎ পথে ডাকে, ভালো পথে চলার জন্য ডাকে, আহ্বান করে। আমিও আল্লাহর কাছে দামি, আমার এই ডাকে, উলামা ইকরামদের ডাকে যদি আপনারা সাড়া দেন, আপনারাও আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এটার নামই হলো দাওয়াত ও তাবলীগ। এটার নাম কি? দাওয়াত ও তাবলীগ। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা দাওয়াত কবুল করতেছেন। আমি আল্লাহর রাসূল থেকে যা পেয়েছি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। উলামা ইকরামরা আম জনতার কাছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যে ইলমে ওহী, ইলমে দ্বীন পেয়েছেন, এটা আপনাদের কাছে পৌঁছায়া দেয়। আপনারা যদি এটা গ্রহণ করেন, আপনারা এবং উলামা ইকরাম উভয় পক্ষ আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এটার নাম হলো দাওয়াত ও তাবলীগ। এখন একটা দল, ভালো করে বুঝবেন, দাওয়াত ও তাবলীগকে শুধু একটা বিষয়ের উপর সীমাবদ্ধ করতে চায়। সেটা কি? গাট্টি লইয়া 3 দিনের লাগিয়া, আনালে 7 দিনের লাগিয়া, আনালে 40 দিনের লেগে খালি বাইরে যাওগা, এটার নামে দাওয়াত ও তাবলীগ, আর কোনোটাই দাওয়াত ও তাবলীগ না। এই মিম্বারে বসে আমি কথা বলছি কোরআন ও হাদিসের আলোকে, আপনারা কি শুনতেছেন না? এটা কি দাওয়াত ও তাবলীগ না? মাদ্রাসা পড়ানো, এটা কি দাওয়াত ও তাবলীগ না? মঞ্চে ময়দানে ইসলামের কথা বলে উলামা ইকরাম, এটা কি দাওয়াত ও তাবলীগ না? আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলে অন্যের কাছে পৌঁছায়া দাও। এটা হতে পারে বিভিন্ন মাধ্যমে, হতে পারে মসজিদের মেম্বার থেকে বলবে, হতে পারে ইমামের মুসল্লা থেকে বলবে, হতে পারে আল্লাহর বান্দাদেরকে আহ্বান করবে মঞ্চে ময়দানে দাঁড়িয়ে, হতে পারে আল্লাহর বান্দাদেরকে মাদ্রাসায় ঢুকায়া ইলমে দ্বীন শিক্ষা দিবে, মসজিদের ভিতরে উলামা ইকরামরা আমজনা থেকে কালিমা, হাদিস, কোরআন শিক্ষা দিবে। সব পদ্ধতি হলো দাওয়াত ও তাবলীগ। শুধু তাই নয় আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি বুঝতে চায় দাওয়াত ও তাবলীগের অর্থ, তাহলে আমি যেই কথাগুলো বললাম এই প্রত্যেকটি হলো দাওয়াত ও তাবলীগ। শুধু গাট্টি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়াটা, এটাই শুধু দাওয়াত ও তাবলীগ না। এটা উলামা ইকরামরা আলোচনা সাপেক্ষে মানুষ যেন ইসলামের পথে আসে, যারা দিন শিখে নাই, দিন না শিখা শুধু দুনিয়াবি মুখী হইয়া জীবনযাপন করছে, তাদের জন্য আমরা তাদেরকে সুপারিশ করে বুঝায়া সুজায়া 3 দিন 7 দিন 40 দিনের জন্য বের করে পাঠাই। কেন? যেন কিছু দিন শিখতে পারে, তুমি যেন কিছু শিখে আসতে পারো সেখান থেকে, এই জন্য তোমাকে পাঠানো হয় না। তুমি ওই তাবলীগে গিয়ে আরেকবার শিখাইতে রো, তাবলীগে গিয়ে আরেকজনকে শেখানো সম্ভব?
কিন্তু কিছু মানুষ দেখবেন 3 দিন 7 দিন 40 দিন লাগায়া জুব্বা একটা লাগায়া মাথায় ফাগড়ি বান্ধিয়া পরে উলামা ইকরামদের বিরুদ্ধে লেগে পড়ে। জুড়ে বলেন ঠিক কিনা? উলামা ইকরাম আলেম হাফেজদেরকে জিগায়, কয় হুজুর আপনি কি আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন? আল্লাহ রাস্তায় সময় কোনটা? কই যে 7 দিন 3 দিন 40 দিন, এটা আল্লাহ রাস্তায় সময়। তো আমি হেরে জিগাই যে আল্লাহ রাস্তায় সময় 7 দিন 30 দিন আর 40 দিন, 14 বছর মাদ্রাসায় পড়ছি, 10 বছর ধরে মাদ্রাসাত পড়াই, আরো 15 বছর ধরে মসজিদে ইমামতি করি, এইটা কি আল্লাহর রাস্তা না, এটা কি শয়তানের রাস্তা? জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? 14 বছর মাদ্রাসায় পড়েছি, 10 বছর ধরে মাদ্রাসায় পড়াই, তুমি 3 দিন 7 দিন আর 40 দিন লাগাই জিগাও হুজুর আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন? বেড়া তোর বুকের মধ্যে পেটের মধ্যে পাড়া দিলে কুল আল্লাহর সূরা সহি ভাবে বাইরিত না, তুই হুজুর রেজি গায় কো হুজুর আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন? জোরে বলেন ঠিক কিনা? শুধু এটাকে সীমাবদ্ধ করা যাবে না, 3 দিন 7 দিন 40 দিন লাগায় আমির সাহেব সেজে এটাকে তাবলিগ, এইটাই তাবলিগ, এটা সীমাবদ্ধ করা যাবে না। তাবলিগ সর্ব জায়গায় চলছে, তাবলিগ মসজিদের মিম্বরে চলছে, তাবলিগ মাদ্রাসাতে চলছে, তাবলিগ মঞ্চে ময়দানে চলছে, তাবলিগ চরমনার ময়দানে চলছে, তাবলিগ আপনাদের টঙ্গী ইস্তিমার ময়দানেও চলছে। জোরে বলেন ঠিক কিনা?